কাল চট্টগ্রামে শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ। বিশ্বকাপের কম্বিনেশন ঠিক করতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সিরিজ জয়ের প্রত্যাশা অধিনায়ক শান্তর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে। বিশ্বকাপের সেরা কম্বিনেশন ঠিক করতে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল সন্ধ্যা 6টায়। তীব্র তাপ প্রবাহের পর চট্টগ্রামে সকালে এক পশলা বৃষ্টি এনে দিয়েছে স্বস্তি। অনুশীলনে দীর্ঘ সময় হাত ঘুরিয়েছেন দুই স্পিনার রিশাদ তানভীর। ডিপিএলের ম্যাচ শেষে স্কোয়াডে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব আর তানজিম সাকিব। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও সিকান্দার রাজার এই জিম্বাবুয়ে যথেষ্ট শক্তিশালী দল। সাম্প্রতিক সময়ে শর্টার ফরম্যাটে তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে। এমনকি দুদলের সবশেষ সিরিজে টাইগাররা হেরেছে 2-1 ব্যবধানে। তাই তো ইতিবাচক ফলাফলের পাশাপাশি বিশ্বকাপের আগে 2-1টি পজিশনে ক্রিকেটারদের বাজিয়ে দেখতে এই সিরিজে দৃষ্টি টাইগার টিম ম্যানেজমেন্টের। অধিনায়ক শান্ত চান ক্রিকেটারদের উন্নতি। টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার করছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি সিরিজটা তো সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো হবে। কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি, ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় অবশ্যই টিমের জন্য ভালো হবে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কি এতটা চিল মুডে লিটন তাসকিনরা? শান্তর মনে নেই দুশ্চিন্তার ছিটে ফোঁটা। 18 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরারও যে একটা চাপ থাকতে পারে, সাইফুদ্দিনের অমন নাচ দেখে কে বলবে সেটা? প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন লিটন সৌম্যদের কিসের দুশ্চিন্তা? জিম্বাবুয়ে মানেই ছন্দে ফেরা, জিম্বাবুয়ে মানেই ফর্ম খুঁজে পাওয়া, এরকম একটা ধারণা আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে। কিন্তু ঘটনা অন্যরকমও হতে পারে। যখন সময়টা খারাপ যায় তখন উগান্ডার মতো দলও কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। এই জিম্বাবুয়েকে উগান্ডা বিশ্বকাপ বাছাই পর্বে বাতিল করে দিয়ে তারা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। সেই জিম্বাবুয়ে এসেছে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে। এই সিরিজে জিম্বাবুয়ে একেবারেই নির্ভর হয়ে খেলবে, তাদের চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই, এবং সেটাই হতে পারে টাইগারদের জন্য ভয়ঙ্কর। যত যাই হোক, পচা শামুকে একদমই পা কাটতে চান না টাইগার মাস্টারমাইন্ড চন্ডিকা। তাই তো এই সিরিজ নিয়ে শুরু থেকেই তার বাড়তি সতর্কতা। সাকিব মুস্তাফিজের না থাকা নিয়ে আছে ভাবনা। এই সিরিজ দেখেই চূড়ান্ত করতে হবে বিশ্বকাপের চূড়ান্ত দলটা। সবচেয়ে বড় দুশ্চিন্তা লিটনের ফর্মে না থাকা। আগের দিন চোট পাওয়া লিটন এদিন এসেছেন সবার আগে। সূর্য যখন মধ্য গগনে একাকী ব্যাটিং শুরু করেন তখন থেকে শেষ হয় সেই গোধূলি লগ্নে। 5 দফায় এদিন 3 ঘন্টা সময় কাটান নিজের ব্যাটিং নিয়ে। কখনো নেটে, কখনো সেন্টার উইকেটে বালতি হাতে নিজের খেলা বল নিজেই বারবার জমা করেছেন কুড়িয়ে। লিটন জানেন বৃথা যায় না পরিশ্রম, তাই বাজে সময়কে মুছে দিতে চান নিজের ঘাম দিয়ে, তৃষ্ণা মেটাতে চান রানে ফিরে। লিটনের এই ক্ষুধাটাই হাথুরু সিংহে দেখতে চান সবার মাঝে। গোল মিটিং করে ওই বার্তাটাই কখনো স্পিন কোচ মুস্তাক আহমেদ দিচ্ছেন রিশাদ তানভীরদের, কখনো আন্দ্রে অ্যাডামস বুঝাচ্ছেন তাসকিন শরীফুলদের। সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ জিম্বাবুয়ের কে এলো কে আছে সেটা নিয়ে খুব একটা মাতামাতি নেই বললেই চলে, সঙ্গত কারণেই। তবে এই ছবিটা যে কারো মনে ধরতে পারে। ছেলে আর পুরো পরিবার নিয়ে সিকান্দার রাজা বন্দর নগরীতে। প্র্যাকটিস শেষে ছোট ছেলে ক্লান্ত বাবার বড় ব্যাগটা টেনে নিয়ে যাচ্ছে ড্রেসিং রুমে। মুহূর্তটা সুন্দর, কিন্তু সিকান্দার রাজার সময়টা কাটতে পারত আরও মধুর। সুযোগ থাকার পরও আইপিএল না খেলে জিম্বাবুয়ে ক্যাপ্টেন চট্টগ্রামে। বুঝাই যাচ্ছে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে কম সিরিয়াস না জিম্বাবুয়ে। ট্রফি উন্মোচন করতে আসছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। তখন অনুশীলন শেষ করে ড্রেসিং রুমে ফিরছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে দেখেই তাকে জড়িয়ে ধরেন রাজা, যেন বহু বছর পর কোনো আত্মার আত্মীয়ের সঙ্গে দেখা। দুজনে কোলাকুলি করে কুশল বিনিময় করেন, হাসতে হাসতে একে অপরকে বিদায় দেন। এরপর দুই ক্যাপ্টেন মিলে সিরিজের ট্রফি উন্মোচন করেন। শেষে সবাইকে বাংলা ভাষায় ধন্যবাদ জানিয়ে বিদায় নেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন।
জৌরামের চৌধুরী স্টেডিয়ামের এক কোণে রাখা হলো বাংলাদেশ জিম্বাবুয়ের 5 ম্যাচের টি-20 সিরিজের ট্রফি। বরাবরের মতো এবারও ট্রফির রং সোনালী। ড্রেসিং রুম থেকে বের হয়ে দুই কাপ্তান কথা বলতে বলতে মাঠের অপর প্রান্তে আসছিলেন। উদ্দেশ্য সেই ট্রফি উন্মোচন। মাঠের মধ্যখানে দেখা বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে। তাকে দেখে খুশিতে আপ্লুত হয়ে যান রাজা। পুরনো বন্ধুকে হুট করে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন তারা। হয়তো সেসব স্মৃতির রোমন্থন করে হেসে কুটি কুটি হয়ে যান দুজন। বন্ধুর সঙ্গে সৌজন্যতার পাট চুকিয়ে চলে আসেন ট্রফির কাছে। দুই অধিনায়ক শিরোপার দুই পাশে দাঁড়ান। ট্রফির উপরে থাকা নীল কাপড়টা সরিয়ে সবার সামনে ট্রফির রূপ উন্মোচন করেন। দুজনে হ্যান্ডশেক করেন, পাশে দাঁড়িয়ে ছবি তুলে আনুষ্ঠানিকতা সারেন। যাবার বেলায় সিকান্দার রাজা সবাইকে ধন্যবাদ দেন। ধন্যবাদ দিতেই পারেন, এটা সৌজন্যতা, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে সেটা যদি হয় বাংলা ভাষাতে, তাহলে তো অবাক হওয়ারই কথা, কারণ সিকান্দার রাজা বাংলা ভাষী নন। বাংলাদেশটা রাজার বহু পরিচিত, কেবল আন্তর্জাতিক নয়, বিপিএল ডিপিএল এ খেলেছেন বেশ কয়েকটি দলের হয়ে। এখানে তার অনেক স্মৃতি, এখানকার ভাষা সংস্কৃতি সম্পর্কে তার ভালো ধারণা আছে। তার প্রমাণ পাওয়া গেছে ট্রফি উন্মোচনের দিনও। আনুষ্ঠানিকতা শেষে দুই ক্যাপ্টেন আবার ফিরে যান ড্রেসিং রুমের দিকে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকায়। আগামী 3, 5 ও 7 মে 3টি ম্যাচ চট্টগ্রামে এবং 10 ও 12 মে মিরপুরে 2টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রফি উন্মোচনে দুই অধিনায়কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফুটে উঠলেও মাঠের লড়াইয়ে একে অপরকে ছেড়ে কথা বলবেন না। ধোনি সহধর্মিণী সাক্ষী কিংবা ড্যারিল মিচেলের পরিবার, হলুদ জার্সি আর দারুণ সব মুহূর্তে সবাই মিলেমিশে একাকার। প্রতি ম্যাচেই তারা স্টেডিয়ামে আসেন, মিশে যান সমর্থকদের সাথে উন্মাদনায়। কাছের প্রিয় মানুষটা লড়ছে মাঠে, তার জন্যই দুই হাত এক করেছেন গ্যালারিতে বসে। এজন্যই হয়তো চেন্নাই প্রশ্ন ছুড়েছে, পরিবার ছাড়া আবার কিসের হোম গেম। গল্পই তার গল্প সাজায়, কথা যেমন সাজায় কথা। কখনো কখনো নির্বাক ছবিতেই ভাঙে সহস্র নীরবতা। চেন্নাই সুপার কিংসের এই গ্যালারি, এই স্টোরের বিভিন্ন জায়গায় যেন তারই ছাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। তো প্রিয় দর্শক, বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20 ম্যাচ খেলবে। ইতিমধ্যে প্রথম টি-20-র জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। তো প্রিয় দর্শক, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম টি-20 ম্যাচটি শুরু হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল শুক্রবার বাংলাদেশের সময় সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হবে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জৌরামের চৌধুরী স্টেডিয়ামে। তো প্রিয় দর্শক, এই ম্যাচটি লাইভে দেখতে পারবেন বাংলাদেশের একমাত্র খেলা চ্যানেল টি স্পোর্টস অ্যাপে। এছাড়া ফেসবুক লাইভেও এই ম্যাচটি উপভোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক, প্রথম টি-20 ম্যাচে থাকছেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। এছাড়া ইনজুরিতে রয়েছেন সৌম্য সরকারও, যার কারণে জিম্বাবুয়ের সিরিজে তাকে রাখা হয়নি। তো প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমান আইপিএল শেষে দেশে ফিরে আসছেন। তিনি প্রথম 3টি টি-20 ম্যাচ খেলবেন না, শেষের 2টি টি-20 ম্যাচ খেলবেন তিনি। শেষের 2টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মিরপুরে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ কি জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ক্রিকেটার আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।